আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ। বাংলাদেশ ইস্যু নিয়ে ভারতের পার্লামেন্টেও কথা হচ্ছে। সংসদ সদস্যরা প্রশ্ন করতেছেন, মন্ত্রীরা অ্যান্সার দিচ্ছেন। বিভিন্ন সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে জয়সওয়াল ব্রিফিং করেন, তিনি প্রতিদিন এসে ব্রিফিং করতেছেন। কলকাতার যে বিজেপি নেতা আছে শুভেন্দু, তিনি বাংলাদেশকে হুমকি দিয়েই যাচ্ছেন। তিনি এক মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথেই পারেন না, উনি একটা দেশের সাথে হুমকি ধামকি দিয়ে আসেন। যাই হোক, এদিকে কলকাতার একটা জে.এন. রায় হসপিটাল, যার নিজের দেশে রোগী হয় না, সে নিজেকে ভাইরাল করার জন্য, নিজের হসপিটালকে ভাইরাল করার জন্য, একটু ভিউ পাওয়ার জন্যে, একটু রোগী পাওয়ার জন্যে তিনি বাংলাদেশের নাম ব্যবহার করতেছেন, যে বাংলাদেশের কোনো রোগীকে তারা দেখবে না। এটার কারণ হচ্ছে যে বাংলাদেশিরা নাকি ভারতের পতাকা অবমাননা করেছে, এই কারণে তারা বাংলাদেশি কোনো রোগী দেখবে না অনির্দিষ্টকালের জন্য। তাদের লোকই বলেছে যে এই জে.এন. রায় হসপিটালে লোক হয় না, রোগী হয় না, তাদের কাস্টমার হয় না। তারা নিজেদের এই হসপিটালের নাম ভাইরাল করার জন্য তারা হচ্ছে বাংলাদেশের নাম ব্যবহার করতেছে। যাই হোক, ইস্কন নেতা যে চিন্ময়, সে চিন্ময় ইস্যুতে এখন ভারতের পার্লামেন্টও কথা হচ্ছে, অনেক কথাই হচ্ছে। এর ভিতরে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর কি বলছেন, সময় নিউজে একটা প্রতিবেদন আসছে, কি বলছে একটু শুনি। বাংলাদেশের ইস্যুতে ভারতের সংসদ লোকসভায় আজও আলোচনা হয়েছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বাংলাদেশ পরিস্থিতি নিয়ে সংসদে বিবৃতি দিয়েছেন। এর আগে বৃহস্পতিবার সংসদে বাংলাদেশ ইস্যু নিয়ে কথা বলেন ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং। আজ লোকসভায় এক সংসদ সদস্যের প্রশ্নের জবাবে জয়শঙ্কর বলেছেন, ভারতের সরকার এইসব ঘটনার বিষয় গুরুতরভাবে বিবেচনায় নিয়েছে এবং বাংলাদেশ সরকারের কাছে দিল্লির উদ্বেগ জানিয়ে দেওয়া হয়েছে। তিনি বলেন, বাংলাদেশে সাম্প্রতিক দুর্গা পূজায় উৎসবের সময় মন্দির ও পূজা মণ্ডপে হামলার খবর প্রকাশ্যে এসেছে। এই হামলার পর বাংলাদেশের সরকার শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপন নিশ্চিত সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশ মোতায়েন সহ বিভিন্ন নিরাপত্তার ব্যবস্থা গ্রহণের নির্দেশ জারি করেছিল। ভারতের কিছু মিডিয়া এইভাবে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, বাংলাদেশকে নিয়ে তারা খেলা খেলতেছে, বাংলাদেশে যেন সহিংসতা হতেই থাকে সেই বিষয়ে তারা যত সম্ভব তারা উঠে পড়ে লেগেছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস বলেছেন, এইসব অপপ্রচার, এইসব প্রপাগান্ডা না ছাড়িয়ে আপনারা বাংলাদেশে আসুন। ভারতকে অনুরোধ করেছে, বাংলাদেশে আসুন, এসে দেখে যান কোথায় এইসব ঘটনা ঘটতেছে। আপনাদের মিডিয়াগুলো কেন এইভাবে অপপ্রচার চালাচ্ছে, এর একটা সঠিক অ্যান্সার দেওয়া দরকার। এবং যে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা আছেন, উনি হাত গুটায় বসে আছেন কিনা আমার জানা নেই, উনি জোরালো ভাবে ভারতে সে কূটনীতিক আলাপ আলোচনা চালিয়ে যাওয়ার দরকার। এরপরে জয়শঙ্কর আরো বলেন, পররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেন, সংখ্যালঘু সহ বাংলাদেশের সকল নাগরিকের জীবন ও স্বাধীনতা রক্ষার প্রাথমিক দায়িত্ব বাংলাদেশ সরকারের। এদিনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে উপস্থিত সাংবাদিকদের বেশিরভাগই বাংলাদেশ নিয়ে প্রশ্ন করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণবীর জয়সওয়ালকে। তারা জিজ্ঞাসা করেন, হিন্দু সহ সংখ্যালঘুদের উপরে কথিত নির্যাতন বেড়ে যাওয়ার ক্ষেত্রে ভারত কি করছে। জবাবে রণবীর বলেন, হিন্দুদের উপর হামলা নিয়ে আমরা বাংলাদেশের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি। হিন্দু সহ অন্যান্য সংখ্যালঘুদের উপরে হুমকি এবং হামলার বিষয়টি বাংলাদেশ সরকারের কাছে শক্তভাবে সার্বক্ষণিক উত্থাপন করছে ভারত। দেখেন দর্শক বন্ধুরা, একটু দিমাগ দিয়ে চিন্তা করেন, একটু বুদ্ধি খাটিয়ে চিন্তা করেন। সেটা হচ্ছে গত 15 বছর টানা শেখ হাসিনা ভারতের সবকিছু, বাংলাদেশ সবকিছু মাগনা দিয়ে আছে। আর বাংলাদেশ 1971 সালের পর থেকে ভারত থেকে যান নেছে সব
নগদ কসকসে টাকা দিয়ে এনেছে, সব কিছু টাকা দিয়ে কিনে নিয়ে আসে। তারা ভারতের রোগী দেখাতে যায়, মাগনা যায় না, টাকা দিয়ে দেখাইতে যায়। এখন এই যে হাসিনা সরকার গণ অভ্যুত্থানে যে পালিয়ে চলে গেল, তারপরে যে নতুন সরকার আসলো, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের নেতৃত্বে যে বাংলাদেশ এগিয়ে চলছে, সেখানে ভারতের কোনো খানা নেই, সেখানে ভারত আর মাগনা নিয়ে যেতে পারছে না। এই কারণে বাংলাদেশের চাপ দেওয়ার জন্য ভারত উঠে পড়ে লেগেছে। চাপ দিয়ে যদি মাগনা কিছু করা যায়, আর বাঙালি বীরের জাতি, বাঙালি মহানায়কের জাতি, সেই জাতি কারো কাছে হাত পেতে নেয় না। যতই গল্প মারুক ভারত, তাদের কাছে হাত পাততে যায় না। তাদের কাছ থেকে যা নেয় সব টাকা দিয়ে নেয়, আর তারা ভিক্ষুক, তারা বাংলাদেশতে ভিক্ষা করে নিয়ে যায়। নাহলে এই 15 বছর টানা মাগনা নিয়ে গেল কিভাবে? তারা তো এখনো সে রেল লাইনের ধারেই টয়লেট করে। এইটা বিএনপি যে যুগ্ম মহাসচিব রিজভী, রুহুল কবির রিজভী, তিনি বলেছেন যে এখনো সেই টয়লেটের ধারে, রেল লাইনের ধারেই তারা টয়লেট করে। তাদের এত বড় বড় কথা আসে কোথা থেকে? হ্যাঁ দর্শক বন্ধুরা, যদি কোনো মতামত থাকে অবশ্যই আমাকে কমেন্টসে জানান। আবার আসবো নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে। আমি প্রিন্স।